ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে লিঙ্ক। সো এখানে আপনার একটা লাইন দেখতে পাবেন যে লিখিত পরীক্ষা 19শে ডিসেম্বর 2025, মানে যেটা অনুষ্ঠিত হয়ে গেছে, আর মৌখিক পরীক্ষা 20শে ডিসেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে, মানে কালকে। তার মানে হচ্ছে যে মেসেজ আজকে রাতের মধ্যেই পাবেন। সো যারা আমার ভিডিওটা দেখবেন, তাদেরকে আমি ইনশিওর করতে পারবো যে করে বলছি যে আজকে রাতের মধ্যেই যাবে। আর এখানে একটা সিস্টেম হচ্ছে যে যারা মনে করেন মেসেজ যাবে তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, আর যাদের মেসেজ যাবে না তারা মনে করবেন যে আপনি সিলেক্টেড হন নাই লিখিত পরীক্ষায়, আপনি যেতে পারবেন না। যাদের মেসেজ যাবে তারাই যাবেন। আবার এরকম না যে মনে করেন যে তাদের চেক করে না, এটা পাবেন না, তারা অবশ্যই চেক করে। তারা একটা লিস্ট দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখে, যেখানে আপনাদের রোল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। তাহলে অবশ্যই আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী তখন ভাইবা বোর্ড ডাকবে। তো আপনি ভুলেও এটা করেন না যে আমার আসে নাই তারপর আমি যাব। আসে নাই আপনি চেক করে নিতে পারেন যে আপনার কনফিডেন্সে যে আমি ভালো পরীক্ষা দিছি। সেই হিসেবে আপনি অবশ্যই যেভাবে আমি গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি স্ক্রিনে আবার দিয়ে দেব যে 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 কিভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, ওইভাবে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার আসছে না কেন, বা এসে জিজ্ঞেস করতে পারেন। সো পাশাপাশি ভাইবা রিলেটেড টপ 5 কোয়েশ্চেন আপনাদের মাথায় ঘুরে। সো আমি টপ 5 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, যে ভাইবা রিলেটেড টপ 5 কোয়েশ্চেন। তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভাইবা মৌখিক পরীক্ষার জন্য কি পড়তে হয়? সো এইটারই আমার একটা ভিডিও আছে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি। এই ভিডিওতে আলোচনা করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের সময়ের কথা চিন্তা করে আমি এটা এখন বলছি না, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে যাই। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে মৌখিক পরীক্ষার জন্য কি সঙ্গে নিয়ে যাব? সো এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি কি নিয়ে যাবেন? আচ্ছা, সেটা নিয়ে যাবেন আমি দেখা দিয়েছি। আমার যে দ্বিতীয় ব্যাচের যে মেসেজটা এসেছিল এটা হচ্ছে এরকম। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটা দ্বিতীয় ব্যাচের আমার এসেছিল। আর আমি পড়ে শোনাচ্ছি কি দিয়েছে। অভিনন্দন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলার ফ্রিল্যান্সিং কোর্সে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মৌখিক ভাইবা পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হয়েছেন। এক্সাম লোকেশন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, 569 এর তৃতীয় তলা, ফায়ার সার্ভিস রোড, হবিগঞ্জ। এটা যে আমার যে মেসেজটা ছিল সেটা। আমার রোল নাম্বার ডেট দিয়েছিল 25শে মার্চ 2025, সকাল 10টা। টাইমটা কিন্তু যে টাইমে বলে সেই টাইমে যাবেন। কেন যাবেন সেটা আমি একটু পরে বলছি। যোগাযোগ নাম্বার এসে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে মেইন নোটটা কিন্তু মিস করবে না। যেখানে নোটটা লেখা থাকবে, মানে ইম্পোর্টেন্ট কথা লেখা অবশ্যই মিস করবে না। প্লিজ ব্রিং ইউর অরিজিনাল এনআইডি অর বার্থ সার্টিফিকেট অ্যান্ড অল অরিজিনাল এডুকেশন সার্টিফিকেটস। ধন্যবাদ। যার মানে হচ্ছে আপনি অবশ্যই আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। কারণ এটা ছাড়া আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা আপনাকে বিশ্বাস করবে না। সাথে আপনার এডুকেশন সার্টিফিকেট, ধরুন আপনি এইচএসসি দিয়েছিলেন, তাহলে যদি এইচএসসি পাস করে থাকেন অবশ্যই অনেক ২-৩ বছর লেগে যায় সার্টিফিকেট আসতে। আপনি যে মার্কশিটটা দিয়েছে সেই মার্কশিটটা নিয়ে যাবেন। বা যারা অনার্সে আছে, মাস্টার্স কোর্সে যারা, তাদের সার্টিফিকেট, মানে যে যার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে যাবেন। অবশ্যই নিয়ে যাবেন, তারা কিন্তু চেক করে। আমার সময় চেক করেছে। আমি অবশ্যই বলতে পারি সবাই নিয়ে যাবেন। না নিলে কিন্তু আপনি মনে করেন মানে ভাইভাতে গিয়ে কোনো লাভ নেই, কারণ আপনাকে সুযোগই দিবে না। সার্টিফিকেট না থাকে, যত সার্টিফিকেট দেবেন তত আপনার গুরুত্ব বাড়বে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি। সো এই ছিল আমার মেসেজ। এখন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। মেসেজ চলে যাচ্ছি আমি। হুম, সো আপনাদের মেসেজ চলে যে কি সঙ্গে নিয়ে যাব? তো এই এইরকমই লেখা থাকে। পাশাপাশি যদি বেশি এখন যদি এক্সট্রা কিছু চায় তাহলে এভাবে মেসেজে লেখা থাকবে। সো পাশাপাশি আপনি যদি ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপ যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি সাথে ল্যাপটপ নিয়ে যেতে পারেন। মানে তাদেরকে এনশিওর করার জন্য যে আপনি কি করতে পারেন আছে এটা জানার জন্য, বা যাদের ডেস্কটপ নেই তারা তো নিয়ে যেতে পারবে না। তারা বলে দিবেন যে অবশ্যই আমার ডেস্কটপ আছে। তারা বিশ্বাস করবে, এটা কোনো ব্যাপার না। বাট পাশাপাশি কেউ যদি বেসিক কম্পিউটার কোর্স করে থাকে, সেই কোর্সের সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন। এটা মাস্ট নিয়ে যাবেন। এটা নিলে আপনার এখানে চান্স পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সো আমি ২টা আনসার দিয়ে দিলাম। ৩টা এখন কি ছিল? ৪ নম্বর ছিল কেমন পোশাক পরে যাব? সো পোশাক পরে যাবেন, অবশ্যই ফরমাল পোশাক পরে যাবেন। অনেকে আছে যে র‍্যান্ডম পোশাক পরে যায়, দেখতে একদম ছাপড়ি-টাপড়ি লাগে। এইরকমভাবে যাবেন না। মেয়েরা বা আপুরা যে এরকমভাবে যান, সুন্দরভাবে একজন ফরমাল লাগে, যে আপনি যে একটা মানে প্রশিক্ষণ নিচ্ছেন এরকম যাতে লাগে। যে আপনি কোনো একটা বিয়াবাড়িতে গেলেন বা এরকম যাতে না লাগে। যে ৫ নাম্বার হচ্ছে মৌখিক পরীক্ষা কতক্ষণ সময় ধরে হয়? আচ্ছা, এখানে দেখছিলাম মেসেজে ছিল যে সকাল ১০ টায় কিন্তু আপনাকে
সকাল ১০ঃ০০ সবাইকে আজকে পরীক্ষা ছিল মনে হয় সকাল ১০ঃ০০ সকাল ১০ঃ০০ মেসেজ দিয়ে বলবে সকাল ১০ঃ০০ আগে যাওয়ার জন্য। আপনি চেষ্টা করবেন যে ১০ঃ০০ মিনিমাম ১০ঃ০০ আগে আপনার পৌঁছার জন্য। ভাইবাটা একটু দেরিতে হয় অনেক সময়, অনেক জায়গায় তাড়াতাড়ি হতে পারে কারণ সেটা নির্ভর করে যে যুবউন্নয়ন যে উপপরিচালক অফিসার আছে বাট ম্যাজিস্ট্রেট তারাকে তারা আমন্ত্রণ জানায়। তো তাদের আসতে একটু লেট হয়। কারণ তারা উম বিভিন্ন কাজ থাকে তাদের আসতে একটু লেট হয়। তো যদি লেট হয় তাহলে আপনাদের একটু আসতে পরীক্ষাটা শুরু হতে একটু দেরি হতে পারে। বাট বেশি লেট হয় না। আর আপনাদের অবশ্যই দেয়াল একটা দেখবেন একটা লিস্ট দেওয়া আছে যে আপনাদের রুল অনুযায়ী একটা এডমিট কার্ডের রুল আছে, রুল অনুযায়ী একটা কি থাকবে, একটা লিস্ট থাকবে। ওটার মধ্যে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে যে আপনি আপনার রুল অনুযায়ী আপনি ধরেন ৫ নাম্বার সিরিয়াল, ৬ নাম্বার সিরিয়াল, ১০ নাম্বার এরকম দেওয়া থাকবে। তো আপনার যত সিরিয়ালে হয় মানে এটা হচ্ছে আপনার র‍্যাংক। সিরিয়াল নাম্বারটা হচ্ছে আসলে আপনার র‍্যাংক যে আপনি লিখিত পরীক্ষা মানে যারা যতজনই পরীক্ষা দিয়েছে তাদের অনুযায়ী আপনি যে র‍্যাংকটা হয়েছে সেটাই আপনার সিরিয়াল নাম্বার। সো এই র‍্যাংক অনুযায়ী আপনাদের সিরিয়ালটা পড়বে। সো মানে উম ই আপনাকে মনে যে ১ম হয়েছে সে সবার আগে ঢুকবে। দেন 2nd দেন 3rd এভাবে চলবে। সো মনে করেন একটু সময় নিতে পারে। যারা একটু লেটে থাকবে ১০০ এরকম ২০০ জনের মতো লিখিত পরীক্ষাতে সিলেক্ট করবে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের মধ্যে পরে আবার সিলেকশন হবে। সেটা আমি পরের ভিডিওতে আপডেট করে জানিয়ে দেব। তো যারা ২০০ জন যাবে তো মনে করেন যে একদম ২০০ নম্বর এসেছে সে কিন্তু মনে করেন ১০ টায় গেলেও তার কিন্তু একটু লেট হবে। কারণ প্রত্যেকে মানে চেক করবে যে তার ভাইভা নিবে। বাট চেষ্টা করবেন যত সময় দেওয়া যায়, এফোর্ট দেওয়া যায় আপনি নিজের জিনিসটা তুলে ধরেন। এই সম্পর্কে আমার ওই ভিডিওটাতে বলা থাকবে যেটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া থাকবো। সো এই ভিডিওটা এতটুকু ছিল। বেশি বড় ভিডিও করছি না কারণ আপনাদের সময়ের অনেক মূল্যবান আছে। যারা আমার এই প্রিভিয়াস সাজেশনগুলো নিয়েছেন ওইগুলো পড়তে পারেন। এগুলাতে আমি ভাইভা রিলেটেড প্রশ্ন দিয়ে দিয়েছি। বা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা বেসিক যে ওই সো পড়ার জন্য কি পড়তে হবে সেটা জানার জন্য আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে বা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেওয়া থাকবে। সো অবশ্যই এটা দেখে নেবেন। সো আজকে ভিডিও এতটুকু ছিল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকেন।